তে এক দয়ালু বণিককে আল্লাহ প্রচুর সম্পদ দান করেছিলেন। তিনি কোনো অভাবী মানুষকে সাহায্য না করে ফিরিয়ে দিতেন না। যা কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন তা থেকে তিনি তাদের দিতেন। এভাবে চলতে চলতে তার খ্যাতি গরিব ও অভাবী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। তারা তার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করল। তার ফিরে আসার অপেক্ষায় থাকত, যাতে তিনি তাদের সাহায্য করতে পারেন এবং তাদের প্রয়োজন মেটাতে পারেন। শুধু তার গ্রামের গরিবরাই নয়, আশেপাশের গ্রামের গরিবরাও তার কাছে আসতে শুরু করল। বণিকের স্ত্রী তার স্বামীর এই কাজগুলোয় অসন্তুষ্ট ছিলেন এবং তাকে তার সম্পদ নষ্ট করা বন্ধ করতে এবং শুধুমাত্র তাদের গ্রামের অভাবীদের সাহায্য করার কথা বললেন। কিন্তু বণিক তাকে বললেন, আমি ভয় পাই আমার প্রভু আমাকে জিজ্ঞাসা করবেন, কেন তুমি তোমার দান করা সম্পদ থেকে গরিব ও অভাবীদের দিলে না। তার স্ত্রী বললেন, যদি তুমি এভাবে চলতে থাকো তবে বেশি দিন লাগবে না, আমরাও তাদের মতো হয়ে যাব। এবার বণিক তার স্ত্রীর কথার কোনো জবাব দিলেন না, বরং আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাকে ভালো কাজ করতে সাহায্য করো এবং তোমার দান আমার কাছ থেকে যেন বিচ্ছিন্ন না হয়। দিন কাটতে লাগল এবং বণিক তার উপার্জনের চেয়ে বেশি দান ও ব্যয় করতে শুরু করলেন। অবশেষে এমন একদিন এলো যখন তার সমস্ত অর্থ শেষ হয়ে গেল। তিনি তার দোকান বন্ধ করে দিলেন এবং তার কাছে আর কিছুই অবশিষ্ট রইল না। একদিন বণিক নিজের মনে বললেন, আমার স্ত্রী ঠিকই বলেছিল, যদি আমি এভাবে দান ও ব্যয় না করতাম তবে আমার এই অবস্থা হতো না। কিন্তু হঠাৎ তিনি এভাবে চিন্তা করা বন্ধ করে দিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তারপর নিজের মনে বললেন, ভালো কাজ করার জন্য আমার অনুশোচনা করা উচিত নয়। এমনকি যদি আমার কাছে এখন 1 দিরহামও থাকত, আমি তা দান করে দিতাম। যখন বণিক একজন দরিদ্র মানুষ হয়ে গেলেন, তখন তার ভেড়া চড়ানোর কাজ ছাড়া আর কোনো উপায় ছিল না। যদিও তিনি অভাব ও দারিদ্র্যের শিকার হয়েছিলেন, তবুও তিনি তার ভালো কাজের জন্য 1 দিনের জন্য অনুশোচনা করেননি। তার স্ত্রী তার বোকামি এবং তার বর্তমান অবস্থার জন্য তাকে তিরস্কার করতেন। একদিন তার স্ত্রী তাকে বললেন, আমাদের অবস্থা এখন সেই গরিবদের মতো হয়েছে যাদের প্রতি তুমি দয়া দেখাতে। তিনি জবাব দিলেন, আমাদের এখনো স্বাস্থ্য আছে, আর এটাই অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার স্ত্রী বিদ্রূপ করে বললেন, আমার যেটা দরকার তা হলো তুমি আমার খাবার আর পোশাকের ব্যবস্থা করো, নয়তো আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি দারিদ্র্য সহ্য করতে পারি না। স্ত্রীর এসব কথা শুনেও স্বামী রাগ করেননি। তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত হওয়ার পর তার প্রতি স্ত্রীর কঠোরতার জন্য তাকে ক্ষমা করে দিলেন। তিনি নিজে ছোটবেলায় দারিদ্র্য চিনতেন, তাই তিনি গরিবদের প্রতি দয়াশীল ছিলেন এবং সম্পদ তার স্বভাবের কোনো পরিবর্তন আনেনি। একদিন তিনি তার ভেড়া চড়াচ্ছিলেন। এমন সময় বনে আগুন লেগে গেল। তিনি দূর থেকে একটি ছোট সাপকে আগুন থেকে বাঁচার চেষ্টা করতে দেখলেন। তার প্রতি সহানুভূতি হল এবং তিনি আগুনের মাঝখানে ঢুকে সাপটিকে বাঁচালেন। কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যখন দেখলেন সাপটি তার সাথে কথা বলছে এবং তার কাজের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে। তিনি খুব বিস্মিত হয়ে বললেন, তুমি কে? সাপটি জবাব দিল, আমি জিন রাজার মেয়ে, আর তুমি যেমনটা ভাবছ আমি সাপ নই। আমাকে অবশ্যই তোমাকে পুরস্কৃত করতে হবে। তারপর সে তাকে জিনদের রাজ্যে নিয়ে গেল। যখন জিন রাজা তাকে দেখলেন, তিনি তার মেয়ের প্রতি তার উপকারের জন্য তাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, আমরা তোমাকে অর্থ দিয়ে পুরস্কৃত করতে পারবো না, কারণ আমাদের কাছে তা নেই। তবে আমরা তোমাকে প্রাণীদের ভাষা শেখাবো, এই শর্তে যে তুমি কাউকে তা বলবে না, অন্যথায় তোমার শাস্তি হবে মৃত্যু। বণিক সম্মতি জানালেন। জিন রাজা তার কাছে এলেন এবং তার কানে ফুঁ দিলেন। তারপর বললেন, এখন তুমি প্রাণীদের কথা শুনতে পাবে এবং এমন সব গোপনীয়তা জানতে পারবে যা মানুষের কল্পনায়ও আসে না। কিন্তু তাদের ভাষা বোঝো এমনটা প্রকাশ করো না, কারণ তারা তোমাকে সতর্ক করবে এবং তোমাকে আঘাত করতে পারে। তোমার গোপন কথা তোমার হৃদয়ে রেখো। হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল এবং তিনি তার ভেড়া ছাড়া আর কিছুই দেখলেন না। কোনো জিনরাজ্য ছিল না। তিনি নিজের মনে বললেন, নিশ্চয়ই আমি যা দেখেছি তা ছিল কল্পনা ও বিভ্রম, তবে এটি খুব উপভোগ্য কল্পনা ছিল। নিজের বাড়িতে ফেরার পথে তিনি একটি বড় হ্রদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে 2টি সুন্দর মাছকে লাফাতেও খেলতে দেখলেন। তাদের একজন অন্যজনকে বলল, যদি তলায় সেই বাক্সটি না থাকত তবে আমরা সেই বড় মাছটি থেকে আড়াল হতে পারতাম না, যেটি প্রায় আমাদের খেয়ে ফেলেছিল। কিন্তু এটি খুব পুরানো বাক্স এবং মনে হচ্ছে এটি শত শত বছর ধরে এখানে আছে।
বণিক তাদের কথা শুনছিলেন। তখন তিনি বুঝতে পারলেন যে জিন রাজার মেয়ের গল্পটি সত্যি, কল্পনা নয়। তিনি বললেন, আশ্চর্য, মাছটি যে বাক্সটির কথা বলল তার গল্প কি? তারা যা বলেছিল তা আশ্চর্যজনক ছিল। যাই হোক, আমি গিয়ে দেখব নিচে কি আছে। যখন বণিক হ্রদের গভীরে ডুব দিলেন, তিনি একটি বড় বাক্স দেখতে পেলেন। কিন্তু এটি ছিল পুরানো এবং একটি তালা ছিল যা মরিচা ধরে গিয়েছিল। তিনি এটিকে বাইরে টেনে আনার সিদ্ধান্ত নিলেন এবং বাক্সটি এত ভারী ছিল যে তিনি এটিকে অনেক কষ্টে বাইরে আনতে পারলেন। তারপর তিনি মরিচা ধরা তালাটির দিকে তাকিয়ে বললেন, এই তালার আর চাবি লাগবে না। তিনি একটি বড় পাথর নিলেন এবং এটি দিয়ে তালাতে আঘাত করলেন, আর তালাটি খুলে গেল। যখন বণিক বাক্সটির ঢাকনা তুললেন, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। বাক্সটি মুক্তা এবং হীরায় ভরা ছিল। তিনি তার প্রয়োজন মতো কিছু নিয়ে নিলেন, তারপর একটি গর্ত খুঁড়ে বাক্সটি সেখানে লুকিয়ে রাখলেন। যখন তিনি বাড়িতে ফিরে এলেন, তিনি তার স্ত্রীকে বললেন, আমি একটি বিশাল গুপ্তধন পেয়েছি এবং তা থেকে আমাদের প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট এনেছি। তার স্ত্রী বললেন, তুমি কিভাবে এটা পেলে? বণিক জিন রাজার বলা কথার কথা মনে করলেন, তাই তিনি চুপ করে রইলেন এবং জবাব দিলেন না। তার স্ত্রী বললেন, এটা কিভাবে পেয়েছ তা গুরুত্বপূর্ণ নয়, তবে আমি আশা করি তুমি এবার শিক্ষা নিয়েছ এবং তোমার অর্থ রক্ষা করবে। তিনি তাকে বললেন, আমি গরিব ও অভাবীদের প্রতি উদার ছিলাম, তাই আমার প্রভু আমাকে আমার যা ছিল তার চেয়ে বহুগুণ বেশি দিয়েছেন। আমি কিভাবে তার বান্দাদের তার দেওয়া জিনিস থেকে দেব না? তুমি কি মনে করো না যে আকাশে একজন ন্যায়পরায়ণ ঈশ্বর আছেন? স্ত্রী এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন এবং বললেন, নিঃসন্দেহে একজন ন্যায়পরায়ণ ঈশ্বর আছেন, তবে আমি মনে করি তুমি ভাগ্যবান ছিলে, আর কিছু নয়। অনেকেই গুপ্তধন পেয়েছে, কিন্তু তোমার মতো গরিবদের দান বা দেয়নি। এবার আমি আমার বাড়ির সামনে যাকে পাবো তাকে তাড়িয়ে দেব। সুযোগ দুবার আসে না এবং ভাগ্য বারবার আসে না, আর তুমি যে অর্থ ব্যয় করবে তার জন্য আমি তোমার হিসাব নেব। বণিক তার স্থির অকৃতজ্ঞতায় ব্যথা অনুভব করলেন এবং নিজের মনে বললেন, আল্লাহ নিশ্চয়ই আমার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন। গরিবরা তার কাছে এসে তার বাড়ির সামনে ভিড় জমানোর পরিবর্তে তিনি তাদের জন্য একটি আশ্রয়স্থল তৈরির সিদ্ধান্ত নিলেন, যেখানে তারা খেতে পারবে এবং তাদের প্রয়োজনীয় জিনিস পাবে। তিনি নিজের মনে বললেন, হে জিন রাজা, তোমার আশীর্বাদ হোক। প্রাণীদের ভাষা থেকে আমি যা শিখেছি তা সোনা, রূপা এবং অর্থের চেয়ে হাজার গুণ ভালো। সকালে বণিক তার স্ত্রীর অজান্তে বের হলেন এবং গুপ্তধনের জায়গায় গেলেন। তারপর বাক্সটি বের করে সেখান থেকে কিছু নিলেন। এরপর গ্রামে ফিরে গেলেন এবং একটি প্রশস্ত জমি কিনলেন। সেখানে একটি আশ্রয়স্থল নির্মাণ করলেন এবং তাতে ধার্মিক লোকদের নিযুক্ত করলেন। গরিবরা কেবল তাদের প্রয়োজন মেটানোর জন্য আসত না, তাদের অনেকেই আশ্রয়স্থলের সংলগ্ন জমিতে কৃষক হিসাবে কাজ করতে শুরু করল এবং তাদের অবস্থার উন্নতি হল। একদিন বণিক তার স্ত্রীকে নিয়ে তার বাবা মায়ের সাথে দেখা করতে গেলেন। তারা একটি গাধার টানা গাড়িতে যাচ্ছিলেন। একটি গাধা অন্যটিকে বলল, ধীরে চলো, দ্রুত করো না। অন্যটি জিজ্ঞেস করল, কেন এই কষ্ট? আমাদের দ্রুত পৌঁছানো উচিত, যাতে আমরা খেতে পারি এবং বিশ্রাম নিতে পারি। কারণ বণিক ভেজা জব কিনেছেন এবং আমি এটি চেখে দেখার জন্য মরিয়া। অন্য গাধা জবাব দিল, ক্ষুধা তোমার দৃষ্টি অন্ধ করে দিয়েছে। তুমি কি জানো না যে সেই মহিলা তার পেটে একটি শিশু বহন করছে? যদি আমরা দ্রুত যাই তবে গাড়িটি কাঁপবে এবং মহিলাটির গর্ভপাত হবে, আর আমাদের মালিক এর যোগ্য নন। তিনি কখনো আমাদের প্রতি কর্তব্য পালনে ত্রুটি করেননি। বণিক তাদের কথা শুনছিলেন এবং যখন তিনি জানতে পারলেন যে তিনি একটি শিশুর জন্ম দিতে চলেছেন, তখন তিনি আনন্দিত হলেন। তারপর তার স্ত্রীর কাছে গিয়ে ফিসফিস করে বললেন, তোমার গর্ভে যা আছে তার জন্য তোমাকে অভিনন্দন। মহিলাটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে যে আমি গর্ভবতী? আমি কাউকে বলিনি এবং মাত্র কয়েকদিন আগে জেনেছি যে আমি গর্ভবতী। লোকটি জবাব দিল, আমি শুধু অনুভব করেছি। মহিলাটি নিজের মনে বলল, এই লোকটি একটি গোপনীয়তা লুকিয়ে রেখেছে। 1 মাস আগে সে একটি গুপ্তধন পেয়েছিল, কিন্তু কিভাবে পেয়েছিল তা আমাকে জানায়নি। এবং মাঝে মাঝে সে আমাকে এমন কিছু জিনিস বলে যা আমি বিশ্বাস করি না, কিন্তু পরে তা সত্যি বলে প্রমাণিত হয়। এখন থেকে আমি তাকে নজর রাখব, যাতে আমি জানতে পারি সে আমার কাছ থেকে কি লুকাচ্ছে। একদিন এক লোক বণিকের কাছে এসে বলল, আমার কাছে প্রচুর লেবু এবং কমলা রয়েছে। আমি খবর পেয়েছি যে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং আমি দ্রুত তার কাছে ফিরে যেতে চাই, তাকে দেখতে এবং তার চিকিৎসা করতে। আমি তোমাকে এই জিনিসগুলো অল্প টাকায় বিক্রি করব। বণিক তার গুপ্তধনের যা কিছু অবশিষ্ট ছিল তা বের করে লোকটিকে দিলেন। তার স্ত্রী কি ঘটছে তা দেখছিলেন। লোকটি চলে যাওয়ার পর তিনি তার কাছে এসে বললেন, হে নির্বোধ, কে এত কিছু কিনবে? এসব আমাদের কাছে নষ্ট হয়ে যাবে এবং আমরা আবার গরিব হয়ে যাব। তিনি জবাব দিলেন, রিজক আল্লাহর হাতে।
যখন বণিক একা ছিলেন তখন তিনি বললেন, তার কথা হয়তো ঠিক, কিন্তু আমি লোকটির সাথে ভালো ব্যবহার করতে চেয়েছিলাম। এমন সময় দুটি চড়ুই পাখি জানালায় এসে বসল। তাদের একজন অন্যজনকে বলল, আমাদের আগামীকাল এখান থেকে চলে যেতে হবে, কারণ আবহাওয়া পরিবর্তিত হবে এবং খুব ঠান্ডা হয়ে যাবে। যখন বণিক এটা শুনলেন, তিনি নিজের মনে বললেন, আমি এখন লেবু আর কমলা বিক্রি করব না, আমাকে শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি হয়। তার স্ত্রী তাকে বিদ্রূপ করে বলতেন, ওঠো নির্বোধ, তোমার পণ্য বিক্রি করো, হয়তো তোমার ক্ষতির কিছুটা পুনরুদ্ধার করতে পারবে। তিনি তাকে বলতেন, তোমার তীব্র ঠান্ডার জন্য প্রস্তুত হওয়া ভালো। স্ত্রী তার কথা শুনে অবাক হতেন এবং মাঝে মধ্যে তাকে যা বলতেন তাতে বিস্মিত হতেন। কয়েকদিন যেতে না যেতেই শীতকাল অপ্রত্যাশিতভাবে আগেভাগে এসে গেল। আবহাওয়া খুব ঠান্ডা ছিল, তাই মানুষ অসুস্থ হয়ে পড়ল এবং কাশি ও জ্বর বেড়ে গেল। ডাক্তাররা তাদের জন্য লেবু এবং কমলা সুপারিশ করলেন, যার দাম বেড়ে গিয়েছিল এবং বাজার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। বণিকরা শুনল যে একজন লোকের কাছে প্রচুর লেবু এবং কমলা রয়েছে, তাই তারা তার বাড়ির দরজায় ভিড় জমালো। তাদের সাথে সোনা ও রূপার সিন্দুক ছিল। তখন বণিক তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ মহান, গতকাল আমার বাড়ির দরজায় গরিবরা ভিড় জমিয়েছিল এবং আজ শহরের গণ্যমান্য ও ধনীরা ভিড় জমাচ্ছে। তারপর তিনি তাদের মধ্যে তার পণ্য ভাগ করে দিলেন। সন্ধ্যায় তার বাড়ি সোনা ও রূপায় ভরে গিয়েছিল, এমনকি তার স্ত্রীও এর প্রাচুর্য ও বৈচিত্র্য দেখে বিস্মিত হয়েছিলেন। একদিন বণিকের স্ত্রী শুনলেন যে তার স্বামী গরিব ও এতিমদের জন্য একটি আশ্রয়স্থল তৈরি করেছেন, যা তিনি জানতেন না। তিনি ভয় পেয়ে গেলেন যে তিনি লেবু এবং কমলার ব্যবসা থেকে যা উপার্জন করেছেন তাও গরিব ও অভাবীদের জন্য ব্যয় করবেন। তিনি নিজের মনে বললেন, সুযোগ দুবার আসে না। তাই তিনি তার স্বামীর কাছে গিয়ে বললেন, তোমার গরিবদের কারণে যা ঘটেছিল তা থেকে কি তুমি শিক্ষা নাওনি? তিনি জবাব দিলেন, আমাদের কাছে যে সোনা ও রূপা আছে তা কি তোমার জন্য যথেষ্ট নয় যে তুমি তাদের রুটি নিয়ে গরিবদের সাথে প্রতিযোগিতা করবে? তিনি বললেন, আল্লাহ তাদের রিজক দেন এবং তাদের দেন যেমন তিনি তোমাকে রিজক দিয়েছেন এবং দিয়েছেন। তারপর তিনি বললেন, আমি জানি তোমার একটি গোপনীয়তা আছে যা তুমি লুকিয়ে রাখছ। যদি তুমি আমাকে সত্য না বলো তবে আমি মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেব যে তুমি একজন জাদুকর এবং এটাই তোমার সম্পদের রহস্য। বণিক এটা শুনে ভয় পেয়ে গেলেন এবং নিজের মনে বললেন, আমি তাকে আমার গোপন কথা বলবো, কারণ মৃত্যু হাজার গুণ ভালো এমন একটি অভিযোগের চেয়ে যা আমার জীবনভর আমার সাথে লেগে থাকবে। মানুষ যা বলা হয় তা বিশ্বাস করে। কিন্তু তিনি আবার নিজেকে বললেন, যদি আমি আমার স্ত্রীকে আমার গোপন কথা বলি তবে আমি মারা যাব, যেমন জিন রাজা আমাকে বলেছিলেন। তখন কে গরিব ও দুর্বলদের দেখাশোনা করবে? একটু চিন্তা করার পর তিনি তার বাড়ি, সম্পত্তি এবং লেবু ও কমলার ব্যবসা থেকে উপার্জিত সমস্ত সোনা ও রূপা তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, বিনিময়ে যে তিনি তাকে তার গোপন কথা বলবেন। তাই তিনি এবং তার স্ত্রী বিচারকের কাছে গেলেন এবং তিনি তার সমস্ত সম্পত্তি তার স্ত্রীর নামে লিখে দিলেন। তবে যে জমিতে তিনি আশ্রয়স্থল তৈরি করেছিলেন সেটি দান হিসাবে রয়ে গেল। তারপর তিনি তার স্ত্রীকে বললেন, দয়া করে আজ থেকে আমার কাছে এসো না। যদি তুমি তা করো তবে আমি তোমাকে তালাক দেব। এখন আমরা প্রত্যেকে যার যার মতো জীবনযাপন করতে পারি। আমরা দুজন কোনো দিক দিয়েই এক রকম নই। তারপর তিনি গরিব ও এতিমদের জন্য নির্মিত আশ্রয়স্থলে বসবাস করতে চলে গেলেন। তিনি বারবার বলতেন, আমার মৃত্যুর পর ভালো কাজ এবং গরিবদের দোয়া ছাড়া আমার আর কিছুই কাজে আসবে না। এদিকে স্ত্রী বাড়ি ভেঙে রাজকীয় প্রাসাদের মতো একটি প্রাসাদ তৈরি করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, আমি বড় বড় ব্যবসায়ীদের সাথে চুক্তি করব, যাতে আমি আরও ধনী ও সম্পদশালী হতে পারি। আমি কখনো আমার স্বামীর জীবন পছন্দ করিনি, যেখানে তিনি আমাকে বঞ্চিত করে অন্যদের দিতেন। অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রাসাদ তৈরি করলেন এবং তাতে সোনা ও রূপা জমা করলেন এবং তাতে বাদ্যযন্ত্র ও গানের ব্যবস্থা করলেন। কিন্তু তিনি তাতে প্রবেশ করে উপভোগ করার আগেই মাটি কেঁপে উঠল এবং প্রাসাদটি তার সমস্ত কিছু সহ মাটির নিচে চলে গেল। তার কাছে আর কিছুই রইল না। আল্লাহ চাইলেন যে তিনি সেই গরিবদের একজন হয়ে যান যাদের প্রতি তিনি তার স্বামীকে দয়া করা থেকে বিরত রেখেছিলেন। এই সময়ে তিনি তার সন্তান জন্মদানের দ্বারপ্রান্তে ছিলেন। তিনি তার ভেঙে পড়া প্রাসাদের সামনে বসে কাঁদতে লাগলেন এবং বিলাপ করতে লাগলেন। সবকিছু হারানোর পর কোথায় যাবেন তা জানতেন না। মানুষ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তাকে পাত্তা দিচ্ছিল না। গরিবরা এসে তাকে খাবার ও অর্থ দিত। তিনি এতে অবাক হয়ে বলতেন, কিভাবে একজন গরিব দান করে আর একজন ধনী বিরত থাকে? কিন্তু তিনি তাদের কাছ থেকে কিছুই নিলেন না। এই অবস্থায় তিনি 3 দিন থাকলেন, যতক্ষণ না তার ক্ষুধা তীব্র হল এবং তিনি শুকনো রুটির জন্য পথচারীদের কাছে অনুরোধ করতে শুরু করলেন। একদিন
একদিন বণিক পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন যে তার বাড়িটি মাটিতে মিশে গেছে এবং তার স্ত্রী একজন নোংরা ও দুর্গন্ধযুক্ত ভবঘুরেতে পরিণত হয়েছেন। তিনি তাকে একটি ছোট বাড়িতে নিয়ে গেলেন, যা তিনি তার জমিতে আশ্রয়স্থলের পাশে তৈরি করেছিলেন নিজের বসবাসের জন্য। তিনি 1 মাস ধরে তার যত্ন নিলেন, যতক্ষণ না তার জীবনে আবার প্রাণ ফিরে এলো। এর কয়েকদিন পরেই তিনি একটি সুন্দর শিশুর জন্ম দিলেন। বণিক লক্ষ্য করলেন যে তিনি আর অভিযোগ করছেন না বা কিছু নিয়ে অভিযোগ করছেন না, যদিও তার জীবন সহজ ছিল। তিনি আশ্রয়স্থলে সংলগ্ন জমিতে অন্যান্য শ্রমিকদের মতো কাজ করতেন, যেটি তিনি গরিবদের জন্য দান করেছিলেন। একদিন তার স্ত্রী তার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করব। তিনি অবাক হয়ে বললেন, কিন্তু এটা গরিবদের কাজ। তিনি জবাব দিলেন, গরিবদের কি হয়েছে? আল্লাহ দুনিয়াতে তাদের রিজাক আটকে রেখেছেন, তবুও তারা সবকিছুর জন্য আল্লাহর প্রশংসা করে। তারপর তিনি তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, আমাকে ক্ষমা করো হে স্বামী, আমি তোমার প্রতি ভুল করেছি এবং তোমার অর্থ নষ্ট করেছি। তিনি জবাব দিলেন, তুমিই আমার সমস্ত সম্পদ, আর আমার ছেলে আমার প্রাণ। আমরা এই ছোট বাড়িতে বসবাস করব এবং পাশের জমিতে কাজ করব, আর তাতে আমরা সবচেয়ে সুখী মানুষ হব। আর আল্লাহর প্রশংসা, স্বাস্থ্যই যথেষ্ট আশীর্বাদ। এখানেই আজকের গল্প শেষ। আপনারা সবাই আল্লাহর হেফাজতে থাকুন এবং রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম পাঠাতে ভুলবেন না। এক সুদূর ঘন আরণ্যের কিনারায় একটি পর্ণকুঠিরে এক ইমানদার কাঠুরে তার পরিবার নিয়ে বাস করত। তার সংসারে তার প্রথম স্ত্রীর রেখে যাওয়া 2 নিষ্পাপ সন্তান, ছেলে আব্দুল্লাহ ও মেয়ে হাবিবা ছিল তার চোখের মণি। আব্দুল্লাহ ছিল বড় আর হাবিবা ছিল ছোট, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই স্নেহময়ী জননী কিছুকাল আগে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন। সেই একাকিত্ব ঘোচাতে কাঠুরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হল। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী, এই ছোট্ট আব্দুল্লাহ ও হাবিবার সৎমা, তার আচরণের মতোই বিষাক্ত ছিল। সে বাচ্চাদের দেখলেই বিরক্ত হতো এবং মনে মনে ষড়যন্ত্র আঁটত যে কিভাবে এই নিষ্পাপ আত্মাগুলোকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। কথায় কথায় সে তাদের শাস্তি দিত, কঠোর পরিশ্রম করাত এবং পেট ভরে খেতে দিত না। এই আরণ্যের নিরীহ কাঠুরে দিনে দিনে দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছিল। সে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করে বনের কাঠ সংগ্রহ করত এবং সন্ধ্যা হতেই সেই কাঠ শহরে বিক্রি করে আসত। তার এই অক্লান্ত চেষ্টা শুধু কোনো মতে তাদের খাদ্যের সংস্থান করতে পারত। ঠিক সেই সময়ে পরীক্ষার মতো এক মহা দুর্ভিক্ষ নেমে আসলো পুরো জনপদে। মানুষ, পশু পাখি সবাই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়ল। এই সংকটাপন্ন পরিস্থিতিতে তাদের দৈনিক খাবারের যোগান দেওয়াও অসম্ভব হয়ে উঠল। এক রাতে দুশ্চিন্তাগ্রস্ত কাঠুরে তার কুটিরের নিঃশব্দ অন্ধকারে বসে গভীরভাবে ভাবছিল। তার নিজের জন্য তার এক বিন্দু চিন্তা ছিল না। তার সমস্ত চিন্তা ছিল তার কোমলমতি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। সে দীর্ঘ আহাজারি করে তার স্ত্রীকে বলল, প্রিয়তমা, এখন আমাদের বাঁচার পথ কি? এই দুর্ভিক্ষের সময়ে আমরা আমাদের এই ছোট্ট সন্তানদের কিভাবে প্রতিপালন করব? আমাদের ভাণ্ডার তো প্রায় শূন্য। এই কথা শোনার পর সেই নিষ্ঠুর সৎমা, যে কিনা সব সময় তাদের পথ থেকে সরাতে চাইত, সে সুযোগ লুফে নিল। সে তৎক্ষণাৎ উত্তর দিল, কাল আমরা একটি মিথ্যা অজুহাত দেখিয়ে অনেক দূরে এই গভীর অরণ্যে তাদের নিয়ে যাব। সেখানে আমরা কিছু কাঠে আগুন ধরিয়ে দেব, যাতে হিংস্র জীবজন্তুরা তাদের কাছে না আসতে পারে। তারপর তাদের এক একটি গুটির টুকরা দিয়ে আমরা কাজের বাহানায় ফিরে আসব। এরপর আমরা বাড়ি চলে আসব। যদি তারা ফিরে আসার পথ খোঁজেও, তবে কখনো খুঁজে পাবে না। কাঠুরে এই ঘৃণ্য পরিকল্পনা শুনে প্রথমে স্তব্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ ভাবল এবং তারপর দৃঢ় কণ্ঠে বলল, না, আমি এই জঘন্য কাজ করতে পারবো না। একজন বাবা তার নিজের সন্তানদের কিভাবে একলা ফেলে আসতে পারে এই ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে হিংস্র পশুরা তাদের খণ্ড খণ্ড করে ফেলবে? এর চেয়ে ভালো তো একসাথে না খেয়ে মরা। তখন তোমার শুধু আমাদের কবর বানানোর কষ্টটুকু করতে হবে। কিন্তু তার স্ত্রী উত্তেজিত হয়ে এবং ক্রোধে ফুঁসে উঠে জিদ ধরল। সেই জিদের কাছে কাঠুরে হার মানল এবং বিরক্তিভাবে সম্মতি দিল। তবে সে আক্ষেপ করে তার স্ত্রীকে বলল, কিন্তু আমার পিতা হৃদয় সব সময় তরপাতে থাকবে আমার নিষ্পাপ সন্তানদের স্মৃতিতে। সেই রাতেই ক্ষুধার কারণে আব্দুল্লাহ আর হাবিবার চোখে ঘুম ছিল না। তারা আড়াল থেকে তাদের বাবা মায়ের সমস্ত কথোপকথন শুনে ফেলল। এরপর ছোট্ট হাবিবা ভীষণভাবে কাঁদতে শুরু করল।
সে তার বড় ভাই আব্দুল্লাহকে বলল, ভাই, আমরা মনে হয় আমাদের বাবা মায়ের কাছে বোঝা হয়ে গেছি, আর তারা আমাদের থেকে মুক্তি চাইছে। আব্দুল্লাহ তার বোনকে আশ্বস্ত করল এবং বলল, হাবিবা, বোন আমার, তুমি ভয় পেও না। আমি এর জন্য আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই কোনো সমাধান খুঁজে বের করব। যখন বাবা মা ঘুমিয়ে পড়ল, তখন আব্দুল্লাহ বিছানা থেকে উঠল। সে নিজের গায়ে একটি চাদর জড়িয়ে নিল এবং ধীরে ধীরে দরজা খুলে বাইরে চলে গেল। চাঁদের আলোয় বাড়ির সামনে পড়ে থাকা নুড়ি পাথরগুলো রূপার টুকরোর মতো ঝলমল করছিল। আব্দুল্লাহ অনেকগুলো নুড়ি পাথর সংগ্রহ করে তার পকেটগুলো ভরে নিল এবং তারপর ঘরে ফিরে আসলো। ঘরে এসে সে তার বোন হাবিবার কাছে এসে বলল, প্রিয় বোন, তুমি শান্তিতে ঘুমিয়ে যাও, আল্লাহ অবশ্যই ভালো কিছু করবেন। এই বলে সে নিজেও শুয়ে পড়ল এবং শান্তিতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালের সূর্য ওঠার আগেই কাঠুরের সেই নিষ্ঠুর স্ত্রী এই দুই শিশুর কাছে আসলো এবং তাদের জাগিয়ে বলল, ওঠো বাচ্চারা, তৈরি হয়ে নাও, আজ আমরা আরণ্যে যাব কাঠ কাটতে। সে আব্দুল্লাহ এবং হাবিবাকে এক টুকরো করে রুটি দিল এবং সতর্ক করে বলল, এটা তোমাদের দুপুরের আহারের জন্য, এখনই খেয়ে ফেলো না, নয়তো দুপুরে তোমাদের কাছে খাওয়ার জন্য কিছু অবশিষ্ট থাকবে না। আব্দুল্লাহ ও হাবিবা নীরবে রুটির সেই টুকরোগুলো গ্রহণ করল এবং তারপর তারা জঙ্গলের দিকে যাত্রা করল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ হঠাৎ থেমে গেল এবং ঘুরে তাদের ঘরের দিকে তাকাতে লাগল। এই কাজটি সে বারবার করতে থাকল। কাঠুরে তার পুত্রকে এমনটি করতে দেখে প্রশ্ন করল, আব্দুল্লাহ, বাবা, কি করছো? তুমি বারবার পিছনে ফিরে তাকাচ্ছ কেন? সাবধানে হাঁটো বাবা। আব্দুল্লাহ উত্তর দিল, আমি আমাদের পোষা বিড়াল ছানাটিকে দেখছি, যেটা আমাদের বাড়ির চালে বসে আমার দিকে তাকিয়ে আছে। এটা শুনে সেই সৎ মা তাচ্ছিল্যের সুরে সঙ্গে সঙ্গে বলল, আরে তুমি তো একেবারে বোকা, ওটা তোমার বিড়াল ছানা নয়, ওটা তো সূর্যের আলো যা বাড়ির চালার উপরে এসে পড়ছে। কিন্তু আব্দুল্লাহ আসলে বিড়াল ছানাটিকে দেখছিল না। সে তো তার পকেট থেকে নুড়ি পাথরগুলো বের করে রাস্তায় ফেলছিল এবং ফিরে আসার পথ মনে রাখার চেষ্টা করছিল। যখন তারা আরণ্যের একদম মাঝখানে গিয়ে পৌঁছালো, তখন কাঠুরে বলল, হে আমার প্রিয় সন্তানেরা, এখন তোমরা কাঠ জোগাড় করো, আমি এখানে আগুন জ্বালিয়ে দেব। এরপর আব্দুল্লাহ আর হাবিবা অনেক কাঠ একত্র করে একটি বিশাল স্তূপ তৈরি করল। তারপর কাঠুরে সেই কাঠগুলোতে আগুন ধরিয়ে দিল। যখন আগুন তীব্রভাবে জ্বলতে লাগল, তখন কাঠুরের স্ত্রী বলল, বাচ্চারা, এখন তোমরা এই আগুনটার কাছেই বসো, আমরা এখন কাঠ কাটতে আরো গভীরে যাচ্ছি। কাজ শেষ হলেই আমরা ফিরে আসব এবং তোমাদের সাথে করে ঘরে নিয়ে যাব। আব্দুল্লাহ আর হাবিবা সেই জ্বলন্ত আগুনের পাশে বসল। দুপুরের রুটি খেয়ে তারা একটু স্বস্তি পেল। তারা ক্রমাগত কুড়াল দিয়ে কাঠ কাটার আওয়াজ শুনতে পাচ্ছিল এবং সেই আওয়াজ শুনে তারা খুব খুশি ছিল ও আশ্বস্ত ছিল যে তাদের বাবা তাদের পাশেই আছে। কিন্তু বাস্তবে সেই আওয়াজ কুড়ালের ছিল না, বরং বাতাসের তোড়ে গাছের ডালপালাগুলো পরস্পর আঘাত করছিল। তারা অনেকক্ষণ ধরে তাদের বাবার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল এবং অবশেষেই সেখানেই ঘুমিয়ে পড়ল। যখন তাদের ঘুম ভাঙল, তখন চারপাশে হালকা অন্ধকার নেমে এসেছে। হাবিবা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল যে এখন আমরা আর কখনো বাড়িতে ফিরে যেতে পারবো না। আব্দুল্লাহ তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল যে, হাবিবা, বোন আমার, আরও একটু অপেক্ষা করো, চাঁদ উঠুক, তারপর আমরা চাঁদের আলোয় সেই পথ ধরে ফিরে যাব। যখন পূর্ণিমা চাঁদ উঠে আসলো, তখন আব্দুল্লাহ তার বোনের হাত ধরল এবং সেই নুড়ি পাথরগুলোর দিকে তাকিয়ে চলতে থাকল, যেগুলো সে আসার সময় রাস্তায় ফেলে এসেছিল এবং যা চাঁদের আলোয় ঝলমল করছিল। তারা ধীরে ধীরে সারা রাত হেঁটে চলল, আর যখন সকালের সূর্য উঠল, তখন তারা নিজেদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। কাঠুরের স্ত্রী দরজা খুলল। যখন তাদের সেই নিষ্ঠুর সৎমা তাদের দেখল, তখন সে হতভম্ব হয়ে গেল। তারপর সে ক্রোধের ভান করে বলল, তোমরা দুজন কি দায়িত্বজ্ঞানহীন ছেলে মেয়ে, তোমরা এতক্ষণ ধরে জঙ্গলেই ঘুমোচ্ছিলে। আমরা তো ভেবেছিলাম যে তোমরা আর কোনোদিন ফিরবে না। কিন্তু কাঠুরে যখন তার প্রিয় সন্তানদের জীবিত দেখল, তখন তার মুখে আনন্দের বন্যা বইতে লাগল। সে তার নিষ্পাপ সন্তানদের জঙ্গলে ফেলে আসার জন্য খুবই হতাশ ও দুঃখিত ছিল। সময় এভাবেই কেটে গেল এবং কিছুকাল পর আরও একবার দুর্ভিক্ষ দেখা দিল। বাচ্চারা আরেকবার তাদের সৎমায়ের কথা শুনে ফেলল
যে বলছিল যে আমাদের খাদ্য সব ফুরিয়ে গেছে, এখন আমাদের কাছে শুধুমাত্র অর্ধেক রুটি রয়েছে। এইবার আমরা শিশুদের অনেক দূরে এবং আরও ঘন জঙ্গলে ছেড়ে আসব, যাতে তারা কোনোভাবেই ফিরে আসতে না পারে। এটা শুনে কাথুরে খুব মন খারাপ করল, কিন্তু তার অন্য কোনো উপায় ছিল না। যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ল, তখন আব্দুল্লাহ আবার উঠল যে কোথাও থেকে সাদা নুড়ি পাথর খুঁজে আনবে। এই সাদা নুড়ি পাথরগুলোই ছিল যা আগেরবার তাদের ঘরে ফিরিয়ে এনেছিল। কিন্তু সে দেখতে পেল যে দরজায় তালা লাগানো আছে এবং বাইরে যাওয়ার কোনো পথ নেই। এটা দেখে সে পেরেশান হয়ে গেল। তবুও সে তার ছোট্ট বোনকে আশ্বস্ত করল এবং বলল, হাবিবা বোন আমার, কেঁদো না, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন এবং তিনি আবার আমাদের রক্ষা করবেন। পরের দিন সকাল হতেই কাঠুরের স্ত্রী দুজন শিশুকে জাগিয়ে দিল এবং আবার তাদের দুটি রুটির টুকরো দিল। কিন্তু এই রুটির টুকরোগুলো আগেরবারের মতো বড় ছিল না, এগুলো খুবই ছোট ছিল। এরপর যখন তারা জঙ্গলের দিকে রওনা হল, তখন আব্দুল্লাহ পকেটে হাত ঢুকিয়ে রুটিটিকে গুঁড়ো করে নিল এবং অল্প অল্প দূরত্বে থেমে থেমে সে সেই গুঁড়োগুলো রাস্তায় ফেলতে লাগল। আব্দুল্লাহ, তুমি বারবার কেন থেমে যাচ্ছ? তার বাবা প্রশ্ন করল। আমি একটি কবুতরকে দেখছি যা আমাদের ছাদের ওপর বসে আমার দিকে তাকিয়ে আছে, আব্দুল্লাহ উত্তর দিল। তার সৎমা বলল, ওটা তোমার কবুতর নয়, ওগুলো তো সূর্যরশ্মি যা চিমনির ওপর ঝলমল করছে। কিন্তু আব্দুল্লাহ তো রুটির ছোট ছোট গুঁড়োগুলো রাস্তায় ফেলতে ফেলতে চলতে লাগল। এইবার তারা জঙ্গলে এত দূরে এবং এমন জায়গায় এসেছিল যেখানে কাঠুরেও কখনো আসেনি। তারা আরও একবার কাঠ জোগাড় করে আগুন জ্বালালো এবং তাদের সৎমা বলল, বাচ্চারা, এখন তোমরা এই আগুনটার কাছে বসো। যদি তোমরা ক্লান্ত হয়ে যাও তো এখানেই ঘুমিয়ে পড়ো। আমরা কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছি, আমরা সন্ধ্যায় ফিরে আসব এবং তোমাদেরও সাথে করে নিয়ে যাব। দুপুর হতেই আব্দুল্লাহ তার রুটির দুটি টুকরো করল, একটি নিজে খেল এবং অন্যটি তার বোনকে দিল। আব্দুল্লাহ তার রুটির টুকরোগুলো তো আগেই ভেঙে রাস্তায় ফেলে দিয়ে এসেছিল যাতে বাড়ির পথ খুঁজে বের করতে পারে। এরপর দুই ভাই বোন ঘুমিয়ে পড়ল। রাত হয়ে গেল, কিন্তু তাদের নিয়ে যাবার জন্য কেউ ফিরে আসলো না। যখন রাতের অন্ধকার পুরোপুরি ছড়িয়ে পড়ল, তখন আব্দুল্লাহ তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল, হাবিবা বোন আমার, চাঁদ উঠুক, অপেক্ষা করো। যখন চাঁদ উঠবে তখন আমি সেই রুটির টুকরোগুলো দেখতে পাব। যখন চাঁদ উঠল তখন তারা রুটির কোনো টুকরো দেখতে পেল না। আসলে সেই রুটির টুকরোগুলো পাখিরা তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ তার বোনকে তবুও বলল, হাবিবা বোন আমার, চিন্তা করো না, আমরা রাস্তা খুঁজে নেব। এরপর তারা পুরো রাত এবং পরের পুরো দিন জঙ্গলে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগল, কিন্তু তারা কোথাও থেকে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা পেল না। ক্ষুধা পিপাসায় তাদের খুব করুণ অবস্থা হয়েছিল। তারা কয়েকটি বুনো কুল ছাড়া কিছুই খায়নি। সেই বুনো কুলগুলোও তারা একটি কুল গাছের নিচ থেকে পেয়েছিল। ক্লান্ত হয়ে তারা একটি ঝোপের মধ্যে বসে পড়ল এবং বসতেই ঘুমিয়ে গেল। পরের দিন তাদের অবস্থা খুব খারাপ ছিল। তারা ভাবতে লাগল যে আজও যদি তারা খাবার জন্য কিছু না পায় তবে তারা ক্ষুধায় মারা যাবে। দুপুরের দিকে তাদের একটি পাখি দেখা গেল, যেটা গাছের ডালে বসে খুব মিষ্টি সুরে গান গাইছিল। তার রং ছিল একেবারে সাদা। সে খুব মিষ্টি স্বরে গান গাইছিল, এত মিষ্টি সুর যে আব্দুল্লাহ ও হাবিবা থেমে তার আওয়াজ শুনতে লাগল। তারপর সেই পাখিটির ডানা ঝাপটে উড়তে লাগল এবং দুই ভাই বোন তার পিছু পিছু চলতে লাগল। এমন মনে হচ্ছিল যেন সে তাদের নিজের পিছনে পিছনে চলতে বলছে। তারপর তারা চলতে চলতে একটি ছোট্ট বাড়ির কাছে পৌঁছালো। যখন তারা কাছে পৌঁছালো তখন তারা দেখে অবাক হয়ে গেল যে সেই বাড়িটি রুটি দিয়ে তৈরি করা হয়েছিল, কারণ তার ছাদও রুটি দিয়ে বানানো ছিল। আব্দুল্লাহ এটা দেখে আনন্দে লাফিয়ে উঠল এবং বলতে লাগল, এখন আমরা আমাদের বাকি জীবন এখানেই কাটিয়ে দেব এবং এখন আমরা শ্রম ছাড়াই আমাদের পেট ভরাতে পারব। এই বলে আব্দুল্লাহ একটুখানি ছাদ ভেঙে নিল যাতে দেখতে পারে যে সেটা সত্যিই রুটি নাকি অন্য কিছু। আর হাবিবা জানালার কাছে গিয়ে একটুখানি জানালা ভেঙে নিজের মুখে পুড়ে নিল। এরপর তার একটি থরথর করে কাঁপা আওয়াজ শুনতে পেল। কেউ বলছিল, খায় এই কোন শয়তান আমার ছোট এই ঘর। এর জবাবে শিশুরা বলল, জান্নাত এই তো বাচ্চাদের, গরিবদের, মজুরদের। এই বলে তারা রুটি খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল।
এরপর দরজা খুলল এবং একটি খুবই বুড়ো এবং দুর্বল মহিলা, যার কোমর ঝুঁকে গিয়েছিল, সে নিজের লাঠি ঠুকতে ঠুকতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। বাচ্চারা তাকে দেখে এত ভয় পেয়ে গেল যে তাদের হাত থেকে রুটি খসে পড়ল এবং জমিতে পড়ে গেল। এটা দেখে সেই বুড়ি মহিলা বলল, আরে প্রিয় শিশুরা, ভয় পেও না, ভেতরে চলে এসো, আমি তোমাদের অনেক রকমের জিনিস খাবার জন্য দেব। সে খুব আদর করে বাচ্চাদের ভেতরে নিয়ে গেল এবং সে অনেক ধরনের খাবার শিশুদের সামনে এনে রাখল, যা আব্দুল্লাহ এবং হাবিবা দুই ভাইবোন খুব মজা করে খেল। এরপর বুড়ি মহিলা তাদের শোয়ার জন্য দুটি ছোট ও সুন্দর পালঙ্ক দিল, যার ওপর সাদা চাদর বিছানো ছিল। যখন দুই ভাইবোন তাদের বিছানায় শুয়ে পড়ল, তখন তারা খুব আরাম অনুভব করল। এমন মনে হচ্ছিল যেন তারা জান্নাতে এসে গেছে। বুড়ি মহিলা যদিও সেই শিশুদের সাথে খুব ভালোবাসার আচরণ করছিল, কিন্তু বাস্তবে সে একজন খতরনাক জাদুকরী ছিল, যে রাস্তা ভুলে যাওয়া মুসাফিরদের এইভাবেই নিজের কাছে ডেকে আনত এবং তাদের খুব যত্ন করত, তারপর তাদের রেঁধে খেয়ে ফেলত। যখন আব্দুল্লাহ এবং হাবিবা দুজনে তাদের বিছানায় ঘুমিয়ে গেল, তখন সে জোরে জোরে হাসতে লাগল। তার মুখে জল এসে গিয়েছিল এবং সে চুকচুক করে বলল, এখন এরা আমার হাতের মুঠোয়, এখন এরা কোথাও যেতে পারবে না। পরের দিন সকালের সময় বাচ্চারা ওঠেনি যে বুড়ি উঠে গেল। সে বাচ্চাদের দেখল, তারা তখনও ঘুমোচ্ছিল। ঘুমন্ত অবস্থায় সেই দুই ভাই বোনকে খুব মিষ্টি লাগছিল। তাদের দেখে বুড়ি মহিলা হাসল এবং মনে মনে ভাবতে লাগল, এদের মাংস তো খুবই সুস্বাদু হবে। তারপর সে আব্দুল্লাহকে নিজের কোলে তুলে নিল, যেন সে খুব শক্তিশালী মহিলা, এবং তার ঝুঁকে যাওয়া কোমরও সোজা হয়ে গিয়েছিল। এখন তাকে দুর্বল মনে হচ্ছিল না। সে আব্দুল্লাহকে নিয়ে বাইরে আসলো এবং বাড়ির কাছেই একটি ঘরে নিয়ে গেল। সেই ঘরটি আসলে একটি খাঁচা ছিল। সে আব্দুল্লাহকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে খুঁটি লাগিয়ে দিল। সে যতই চিৎকার করুক, কিন্তু তার আওয়াজ সেখানে শোনার কেউ ছিল না। এখন বুড়ি মহিলা ঘরে ফিরে আসলো এবং হাবিবা তখনও ঘুমোচ্ছিল। সে এটা জানত না যে তার ভাই তার কাছে নেই। বুড়ি হাবিবাকে জোরে ঝাঁকুনি দিল। হাবিবা ভয় পেয়ে উঠে গেল। সে অবাক হয়ে বুড়ি মহিলার দিকে তাকাতে লাগল, যার চোখে ভালোবাসার বদলে রাগ ছিল। সে রাগে বলল, ওঠ অলস মেয়ে, চল জল নিয়ে আয় এবং তোর ভাইয়ের জন্য কিছু রান্না কর। যখন সে খেয়ে খুব মোটা হবে, তখন আমি তাকে খেয়ে ফেলব। হাবিবা যখন এটা শুনল, তখন সে চিৎকার করে করে কাঁদতে লাগল। কিন্তু এখন কান্নাকাটি করার কোনো ফায়দা ছিল না। হাবিবা বেচারি এখন সেটাই করত যা তাকে করার জন্য বলা হতো। আব্দুল্লাহর জন্য খুব ভালো খাবার রান্না করা হতো, কিন্তু হাবিবা বেচারির কপালে বাকি থাকা খাবার জুটত। বুড়ি মহিলা প্রতিদিন খাঁচার কাছে যেত এবং চিৎকার করে বলতো, আব্দুল্লাহ, তোর আঙুল বাইরে বের কর, যাতে আমি এই ব্যাপারটা আন্দাজ করতে পারি যে তুই কতটা মোটা হয়েছিস। আব্দুল্লাহ এর বদলে একটি হাড় তার হাতে ধরে দিত। বুড়ি জাদুকরী, যার দৃষ্টিশক্তি খুব দুর্বল ছিল, সে এটা দেখতে পারত না যে এটা তার আঙুল নাকি অন্য কিছু। সে প্রতিদিন সেই হাড় ধরে দেখত তো পেরেশান হয়ে যেত যে কি ব্যাপার, আমি প্রতিদিন একে এত ভালো খাবার খাওয়াই, তবুও এ মোটা কেন হয় না। এইভাবে 4 সপ্তাহ পার হয়ে গেল। এখন বুড়ি মহিলার জন্য ধৈর্য রাখা কঠিন হয়ে গেল। সে বলতে লাগল যে এখন যাই হোক না কেন, আমি এই ছেলেটিকে খেয়ে ফেলব। সে হাবিবাকে ডাক দিল, এ মেয়ে, জল নিয়ে আয়। আব্দুল্লাহ মোটা হোক বা পাতলা, আমি কাল সকালে তাকে রেঁধে খেয়ে ফেলব। বেচারি হাবিবার অবস্থা করুণ ছিল। সে বেচারি ফোঁস করে কেঁদে কেঁদে কাঁদছিল এবং জল আনছিল। সে বেচারি কাঁদতে কাঁদতে বলতে লাগল যে, হে আল্লাহ, আমাদের সাহায্য করো। এর চেয়ে ভালো তো এই ছিল যে আমাদের জঙ্গলেই হিংস্র পশুরা ছিঁড়ে খেয়ে ফেলত, যাতে আমরা 2 ভাই বোন একসাথেই মরে যেতাম। বন্ধ কর এই কান্নাকাটি। জাদুকরী বিরক্ত হয়ে বলল। পরের দিন হাবিবা বাইরে আসলো। সে জলে ভরা একটি পাতিল 2টি বাঁশের মাঝে ঝুলিয়ে দিল এবং তার নিচে আগুন জ্বালিয়ে দিল। বুড়ি মহিলা বলতে লাগল, আগে আমরা তাকে ভাজব। আমি তন্দুর তৈরি করে ফেলেছি এবং আটাও বানিয়ে ফেলেছি।
তারপর সে হাবিবাকে তন্দুরের দিকে ধাক্কা দিল, যেখানে আগুনের শিখা জ্বলছিল, এবং বুড়ি মহিলা হাবিবাকে বলল যে, গিয়ে দেখ তন্দুর গরম হয়েছে কিনা, যাতে আমি রুটি সেঁকতে পারি। আসলে সেই বুড়ি মহিলা হাবিবাকে এই জন্য তন্দুরের কাছে পাঠাচ্ছিল, যাতে সে তাকেও ধাক্কা দিয়ে তন্দুরে ফেলে দেয় এবং তাকেও রেঁধে খেয়ে ফেলে। কিন্তু হাবিবা তার চালাকি বুঝতে পেরেছিল। সে অজানার ভান করে বলল, কিন্তু আমি তো এটা দেখতে জানি না যে তন্দুর গরম হয়েছে কিনা, আমি কিভাবে দেখব? এরপর বুড়ি মহিলা বলতে লাগল, আরে কাজ এড়িয়ে চলা মেয়ে, এই তন্দুরের মুখ এত বড় যে আমি আমার মাথাও তার ভেতরে ঢোকাতে পারি। এই বলে সেই বুড়ি জাদুকরি নিজের মাথা তন্দুরের ভেতরে ঢুকিয়েছিল, যে হাবিবা তাকে পেছন থেকে তন্দুরের ভেতরে ধাক্কা মেরে দিল এবং লোহার একটি ঢাকনা দিয়ে তন্দুরের মুখ বন্ধ করে দিল। বুড়ির ভয়ঙ্কর চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল। সে ভীষণভাবে চিৎকার করছিল। একবার তো হাবিবাও তার চিৎকার শুনে ভয় পেয়ে গেল, কিন্তু সে নিজের কানে আঙুল ঢুকিয়ে নিল এবং দৌড়ে সেই দিকে আসলো যেখানে তার ভাই আব্দুল্লাহ বন্দী ছিল। সে খাঁচার দরজা খুলল এবং চিৎকার করে বলল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমরা মুক্ত হয়ে গেছি, বুড়ি মহিলা পুড়ে মরে গেছে। খাঁচার দরজা খুলতেই আব্দুল্লাহ এমনভাবে বাইরে আসলো যেন কোনো পাখি পিঞ্জরা থেকে বেরোচ্ছে। দুই ভাই বোন খুশিতে লাফাতে লাগলো। এখন তাদের জঙ্গলে কারো ভয় ছিল না। তারা নির্ভয়ে বুড়ি জাদুকরির ঘরে চলে গেল। সেখানে গিয়ে তারা দেখল তাদের অনেক ধরনের সিন্দুক নজরে আসলো। সেই সিন্দুকগুলোতে হীরা, জহরত এবং সোনার মুদ্রা ভরা ছিল। আব্দুল্লাহ সেই মুদ্রাগুলো দিয়ে নিজের পকেট ভরে নিল এবং হাবিবাও যতটা মুদ্রা নিতে পারত সে নিয়ে নিল। এরপর আব্দুল্লাহ বলল যে, এখন আমাদের এই জঙ্গল থেকে বাইরে বেরোনো উচিত। কয়েক ঘন্টা ঘোরার পর তারা একটি দিঘির কাছে পৌঁছালো। এখন আমরা এর ওপার কিভাবে যাব? আব্দুল্লাহ বলল। হাবিবা বলল, দেখো সামনে একটি খুব বড় উট পাখি দাঁড়িয়ে আছে, আমি তাকে বলছি যে সে যেন আমাদের সাহায্য করে। হাবিবা বলল, সে তার কাছে গেল এবং বলতে লাগলো, প্রিয় উট পাখি, আমরা দুই ভাই বোন খুব পেরেশান হয়ে দাঁড়িয়ে আছি এবং আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। এরপর উট পাখি তাদের কাছে আসলো। আব্দুল্লাহ উট পাখির ওপর চেপে বসল। হাবিবাকে নিজের কাছে বসাতে চাইল, তো হাবিবা বলতে লাগলো, না ভাই, আমরা যদি দুজনেই এর ওপর বসি তবে আমাদের ওজন বেশি হয়ে যাবে। আমরা এক এক করে এর পিঠে সওয়ার হব এবং দিঘিটি পার হব। উট পাখি তাদের এক এক করে দিঘিটি পার করিয়ে দিল। এরপর তারা একটু এগিয়ে গেল, তো তাদের এমন একটি জায়গা দেখা গেল যা পরিচিত মনে হচ্ছিল। কিছুক্ষণ আরও চলার পর তাদের নিজের বাড়ি দেখা গেল। নিজেদের বাড়ি দেখে তারা খুশিতে লাফিয়ে উঠল এবং তাদের জান ফিরে আসলো, আর দুজন দৌড়ে নিজেদের বাড়িতে ঢুকে গেল। তাদের বাবা যখন তার প্রিয় সন্তানদের জীবিত দেখল, তখন তার খুশির সীমা রইল না। যখন থেকে সে তার নিষ্পাপ বাচ্চাদের জঙ্গলে ফেলে এসেছিল, তখন থেকে তার মন শান্ত ছিল না। সে সব সময় তার বাচ্চাদের স্মৃতিতে থাকত এবং কাঁদত। তার স্ত্রী, যে সেই বাচ্চাদের সৎ মা ছিল, সেও অসুস্থ হয়ে মরে গিয়েছিল। আব্দুল্লাহ এবং হাবিবা সেই হীরা জহরতগুলো তাদের বাবার সামনে ঢের করে দিল, যেগুলো তারা বুড়ি জাদুকরির বাড়ি থেকে নিয়ে এসেছিল। আর এইভাবে তাদের সারা জীবনের দুশ্চিন্তা শেষ হয়ে গেল। নিষ্ঠুর সৎ মা থেকেও তাদের মুক্তি মিলল। সে নিজেই নিজের খারাপ কাজের কারণে আল্লাহর শাস্তির শিকার হল এবং খুশিতে দুই ভাই বোন তাদের বাবার সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। এখানেই আমাদের আজকের গল্প শেষ হলো। যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না, যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপভোগ্য গল্প পেতে পারেন। আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।